আজ আমার রাজকন্যার আরেকটি বছর চলে গেল। হে আল্লাহ, তাকে নেকবান্দা হিসেবে গড়ে তুলুন, তার জীবনকে বরকতময় করে দেয়। আলহামদুলিল্লাহ, আজই সেই দিন যেদিন আল্লাহ তাআলা এক টুকরো জান্নাত উপহার দিয়েছিল আমাকে। আমার প্রিয় মেয়ে, জন্মদিন মোবারক। হে আল্লাহ, তাকে দুনিয়া ও আখিরাতে সফল করো। দেখতে দেখতে যে কিভাবে 5টি বছর চলে গেল বুঝতেই পারলাম না। মনে হচ্ছে সেদিন আমার কোলজড়ি সে ছোট্ট মেয়েটি চলে এসেছিল। আমার বাচ্চাদের জন্মদিন আসলে কখনো ঘটা করে জন্মদিন পালন করিনি, কারণ জন্মদিন পালন করা নাকি আমাদের ইসলামের নিয়ম নেই, তাই সেভাবে কোনো করিনি। কিন্তু মেয়ে বাচ্চাদের মন রাখার জন্য একটু ঘরোয়া আয়োজন করি। সবসময় ভালো মন্দ খাওয়া হয়, প্রায় সময় খাওয়া হয়, তারপরেও শুধু এই দিনটাতেও একটু ভালো মন্দ রান্না করা হয়, যাতে বাচ্চারা খুশি থাকে, ওদের মন ভালো থাকে, সেই জন্যই আয়োজন। তাই দুপুরবেলা আজকে একটু বিরিয়ানি রান্না করেছি। মেয়ে তার বাবাকে সারাক্ষণ ফোন করে দিয়েছে রাতের বেলা যেন আসার সময় কেক নিয়ে আসে। তাই মেয়ের বাবা মেয়েকে খুশি করানোর জন্য একটা কেক নিয়ে আসে। আমাদের প্রতিটি বাবা মার উচিত এরকম ছোট ছোট ওকেশনে আমাদের এরকম ঘরোয়া একটু আয়োজন করার, যাতে বাচ্চাদের মন মানসিকতা এবং বিকাশ বৃদ্ধি পায়। বাচ্চাদের বাবা মা হতে গেলে, ভালো বাবা মা হতে গেলে আগে ভালো হাজব্যান্ড ওয়াইফ হতে হবে, কারণ সন্তানের প্রথম বিদ্যালয় হচ্ছে তার পরিবার। পরিবারের যেরকম শিক্ষা পাবে বাচ্চারা ঠিক সেই রকমই শিখতে থাকবে। বাচ্চারা সবসময় কপি প্রিয়, মানে তার বাবা মা কি করছে সেটা তারা খুব দ্রুত ক্যাচ করে এবং ওটাই শিখে তারা। কেক আনার পর আমরা সবাই বসে একটু কেকটা কেটে সবাই সবাইকে খাইয়ে দিলাম। আমাদের কাছে খুবই ভালো লাগলো, বাচ্চারা অনেক খুশি হয়েছে। আমাদের সময় আমাদের জন্মদিন কবে যেত কবে আসতো আমরা নিজেরাই টের পেতাম না, বাবা মাদের তো তারিখই মনে থাকতো না। অনেক বাবা মা তো আছে সন্তান কবে জন্মগ্রহণ করেছে সেটাই মনে রাখতে পারতো না। সময় পাল্টিয়েছে, দিনও পাল্টিয়েছে, এখন সবকিছু এখন ডিজিটাল হয়েছে, বাচ্চারাও পর্যন্ত ডিজিটাল হয়ে গিয়েছে। বাবা মার আগে সন্তানরাই এখন মনে রাখে তাদের জন্মদিন কবে আসবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। শেষমেশে বলবো, আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, সে যেন মানুষের মতো মানুষ হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।